আসসালামু আলাইকুম। উতে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা তো অনেকে অনেকভাবে সুরমা মাছ রান্না করে খেয়েছেন। একবার এই রেসিপি ট্রাই করে দেখুন। রান্নাটা খুবই সহজ আর মশলাগুলো তো একদমই ঘরোয়া। তো আজকে তৈরি করব সুরমা মাছের দো পেঁয়াজা। সুরমা মাছের দো পেঁয়াজা তৈরি করার জন্য প্রথমে এখানে মিডিয়াম সাইজের দুইটা সুরমা মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুনের বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর চুলায় কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন গরম কড়াইতে 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে তেলও খুব ভালো করে গরম করে নিয়েছি। সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি তেলের উপরে। এখন এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর যেহেতু মাছগুলোকে মশলা দিয়ে মেখে নিয়েছি, এই জন্য মিডিয়াম আঁচে মাছগুলোকে দুই পাশে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে তুলে নেব। এখন এই তেলে রান্না করে নেব, এই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু মাছের দো পেঁয়াজা তৈরি করব, এক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে তেলের সাথে নরম করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন পেঁয়াজ আর রসুন বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, প্রায় 1 চা চামচের মতো। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। এখন মশলার সাথে টমেটোগুলোকেও ভালো করে কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 5 মিনিটের মতো টমেটোগুলোকেও কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সাথে সামান্য একটু পানিও দিয়ে দিলাম মাছগুলোকে কষিয়ে নেওয়ার জন্য। মশলার সাথে নেড়ে ছেড়ে 2 মিনিটের মতো মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন ঝোলের জন্য 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা থাকবে না, রান্না করতে করতে পানিটা শুকিয়ে যাবে। পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচের ফালি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে মাছটাকে আরো 10 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। পানির পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে, মাছ রান্নাটা হয়ে গেছে। এখন নামানোর আগে 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া খুব ভালো করে মিশিয়ে করে ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে আরো 5 মিনিটের মতো বসিয়ে রাখছি। এতে করে ঝোলটা আর একটু টেনে নেবে। তৈরি হয়ে গেল অল্প মশলায় মজাদার স্বাদের সুরমা মাছের দো পেঁয়াজা রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।